গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে তোমার 15 তারিখ, আর আজকে হচ্ছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা টেস্টে হচ্ছে ডে 2। ইন্ডিয়া এখন হচ্ছে তোমার 171 রানে 6 উইকেটে হচ্ছে যে ইন্ডিয়া ব্যাট করছে। ব্যাটিংয়ে আছে জাদেজা আর হচ্ছে তোমার অক্ষর প্যাটেল। স্টার্টিংটা ইন্ডিয়া ভালোই করেছিল, রাহুল আর হচ্ছে যে ওয়াশিংটন সুন্দর খুব স্লো খেলছিল, তারপর কয়েকটা কুইক উইকেট পড়ে যায় সেশন 1-এ। আর আমি সেশন 1টা অ্যাটেন্ড করতে পারিনি, সেশন 2 থেকে অ্যাটেন্ড করবো। স্টেডিয়ামে অ্যাটমসফিয়ার সব কিছু এনজয় করবো, শেয়ার করবো, কেমন কি হচ্ছে এনজয় করছি সব দেখাবো। তো দেখা হচ্ছে স্টেডিয়ামে। ইন্ডিয়া 180 রানে হচ্ছে যে অল আউট হয়ে যায়, 30 রানে লিড নিয়েছে। তো যেটা বলেছে ইডেনের স্পিচ হচ্ছে যে বরাবর যেমন হচ্ছে টার্ন নাই সেরকম হচ্ছে টার্ন ইন করছে, মানে খুব মানে দেখি বোঝা যাচ্ছে যে বল হচ্ছে প্রচণ্ড টান খাচ্ছে। এরপরে হচ্ছে সাউথ আফ্রিকা ব্যাক করতে নামবে, এখন সবে বাজছে 1:40। সাউথ আফ্রিকা এখনও প্রায় 3 ঘন্টার কাছাকাছি, 1:40 প্রায় হচ্ছে যে 3 ঘন্টার কাছাকাছি ব্যাট করবে। তো দেখি, যতটা মোস্ট প্রবাবলি আমার প্রেডিকশন খেলা মনে হচ্ছে কালকের মধ্যেই শেষ হয়ে যাবে, যদি ম্যাজিক্যাল যদি কিছু না হয়। দেখা হচ্ছে স্টেডিয়ামে ভেতরে। স্কোর হচ্ছে 18 রানে 1 উইকেট। ওয়েডলিংটন হচ্ছে যে আউট আছে, অ্যাডাম আশরাম এখনো ব্যাট করছে, কুলদীপ যাদব হচ্ছে উইকেটটা নিয়েছে। তো এখন টি ব্রেক চলছে, আবার 2:30 থেকে খেলা স্টার্ট হবে। তো এনজয় করছি, তো দেখা হচ্ছে টি ব্রেকের পর। সাউথ আফ্রিকা 93 রানে 7 উইকেটে খেলা শেষ হলো। সাউথ আফ্রিকা তোমার 93 রানে লিড করছে, 3খানা উইকেট এখনো সাউথ আফ্রিকার হাতে আছে। কালকেই মনে হচ্ছে খেলা যা মনে হচ্ছে শেষ হয়ে যাবে। তো কালকে ফার্স্ট সেশন থেকেই খেলা দেখবো, বিকজ কাল রবিবার। তো আজকে তো বিশাল এনজয় করলাম, খেলা অতটা বোরিং লাগেনি। কালকে আমার রাহুল শেষের দিকে 14 থেকে 20 ওভারে বোরিং ব্যাট করেছিল, তো এনজয় হয়েছে। দেখা হচ্ছে আবার কালকে ইডেন গার্ডেন্সে। ততক্ষণের জন্য টাটা।